রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী বিবেকানন্দ কীভাবে শ্রী শ্রী ঠাকুরের জীবন অনুকরণ করতেন তা তিনি আমাদের বলেছেন। নমঃ সৃজতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনেতা ভারিণে। স্বামীজি বলছেন, আমি যাহার শিষ্য তিনি একজন অতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হইলেও এক অস্পৃশ্য ম্যাথরের গৃহ পরিষ্কার করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। গভীর রাত্রে অজ্ঞাতভাবে তাহার গৃহে প্রবেশ করিয়া তিনি শৌচাগার পরিষ্কার করিতেন এবং তাহার বড় বড় চুল দিয়া সেই স্থান মুছিতেন। দিনের পর দিন এইরূপ করিতেন, যাহাতে তিনি নিজেকে সকলের দাস, সকলের সেবক করিয়া তুলিতে পারেন। সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করিয়া আছি, তিনিই আমার আদর্শ। আমি সেই আদর্শ পুরুষের জীবন অনুকরণ করতে চেষ্টা করি। শুধু যে এই রূপেই তিনি দীনতা স্বীকার করিতেন তাহা নহে। মন্দিরে প্রত্যহ অনেক ভিক্ষুককে প্রসাদ দেওয়া হইত। তিনি সেই সব কাঙালিদের খাওয়া হইলে তাহাদের পাতা উঠাইতেন, তাহাদের ভুক্তাবশিষ্ট জড়ো করিতেন, তাহা হইতে স্বয়ং কিছু গ্রহণ করিয়া অবশেষে যেখানে এইরূপ সকল শ্রেণীর ও অবস্থার লোক বসিয়া খাইয়াছে সেই স্থান পরিষ্কার করিতেন। তাহার এই ভাব ছিল, আমি যে যথার্থই সমগ্র মানবজাতির সেবক হইয়াছি ইহা প্রমাণ করিবার জন্য আমাকে তোমার বাড়ির ঝাড়ুদার হইতে হইবে। ভারতীয় সকল মহাপুরুষের পূর্ণ প্রকাশ স্বরূপ যুগাচার্য মহাত্মা শ্রী রামকৃষ্ণের উপদেশ আধুনিক যুগে আমাদের কাছে বিশেষ কল্যাণপ্রদ। ওই ব্যক্তির ভেতরে যে ঐশ্বরিক শক্তি খেলা করত সেটি লক্ষ্য করো। ইনি দরিদ্র ব্রাহ্মণ সন্তান। বঙ্গদেশের অজ্ঞাত অপরিচিত এক সুদূর পল্লীতে এনার জন্ম। আজ ইউরোপ আমেরিকায় সহস্র সহস্র ব্যক্তি সত্য সত্যই ফুল চন্দন দিয়ে তাঁর পূজা করছে এবং পরে আরও সহস্র সহস্র লোক পূজা করবে। যদি আমার জীবনে একটিও যথার্থ তত্ত্ব কথা বলে থাকি তবে তা তাঁরই বাক্য। আর যদি এমন অনেক কথা বলে থাকি যেগুলো অসত্য, ভ্রমাত্মক, যেগুলি মানবজাতির কল্যাণকর নয়, সেগুলি সবই আমার। সেগুলোর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিবেকানন্দজি মহারাজ। জয় স্বামী বিবেকানন্দজি মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা।